দাদা যান। আজকে আন্দোলন করলেন, প্রতিক্রিয়া জানি যে নিরাপত্তার ব্যাপারে আপনার কোনো সংখ্যা আছে কিনা বা সরকারের কাছে নিরাপত্তা দিয়ে দাদা আপনার ফেস আপনি হ্যাঁ ম্যাম গো হ্যাঁ রেকর্ডে আছে। ধন্যবাদ। ঠিক আছে, সামনে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী 3 জাতীয় সংসদের সদস্য সংখ্যা নাম্বার হচ্ছে 54। আজকে আমাদের নেতা কর্মী সমর্থকরা তারা নিজেরাই তাদের প্রার্থীর পক্ষে অর্থাৎ আমার পক্ষে ধানের শীষের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন কিছুক্ষণ আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে উঠে নিয়ে এসছে, আমার কাছে খবর আছে। এইটা হচ্ছে দীর্ঘ 17 বছর যে গণতন্ত্রকে আটকে রাখা হয়েছিল, বন্ধ করে রাখা হয়েছিল এবং এটা এক ধরনের ভুলণ্ডিত অবস্থা ছিল। সেই ভুলণ্ডিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনের সোপান হিসাবে আমরা এখন পথ পাড়ি দিচ্ছি। কিন্তু এখানে অনেক হচ্ছে এই পথ অতটা মসৃণ নয়। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটাতে অনেক প্রতিবন্ধকতা এখনও রয়ে গেছে, যার প্রমাণ আমরা দেখেছি নির্বাচনের শিডিউল ঘোষণার পরেই শরীফ ওসমান হাদি তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল এবং সিঙ্গাপুর নিয়ে গিয়েও রক্ষা হয় নাই। হাদি আমাদের মাঝ থেকে চলে গেছে, ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং উদীয়মান আমার জানা এবং চেনা দেখা মতে যতটুকু আমার রাজনৈতিক প্রজ্ঞা, সে হচ্ছে একজন দেশপ্রেমিক এবং ইসলামী মূল্যবোধের একজন নেতা। এইরকম অবস্থা থেকে আমরা দেখেছি এইটাকে নিয়েও নির্বাচন কেন্দ্রিক কিছু অংশ, বিশেষ করে আমরা তো ধরে নিতে পারি যারা নির্বাচন থেকে বঞ্চিত আছে অথবা যারা নির্বাচন নিয়ে নির্বিবাদী অথবা এই নির্বাচনকে যারা সামনের দিকে এগিয়ে যেতে চায় না, তারাই কিন্তু এখন আবার এই হাদি যে যা চায় সেটা চায় না। হাদি চায়নি যে এনজিপির মতো, ইনকলাবের মতো, সংগ্রামের মতো সংবাদ মাধ্যমগুলোতে আঘাত আনাবো, প্রথমবারের মতো কোনো জায়গাতে আঘাত আনাবো। কিন্তু আমরা দেখেছি কখনো ডেইলি স্টার, কখনো প্রথম আলো, উদিচি, ছায়ানট, এই সমস্ত নাম দিয়ে এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা। এইটা বিএনপি মনে করছে যে যারা ষড়যন্ত্র করেছে হাদিকে হত্যা করে নির্বাচনে অন্য পথে নিয়ে যাওয়ার, তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে। এটা আমরা দেশ এবং জাতীয় অবলম্বন করছি এবং আপনারা দেখেছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা গতকাল দ্রুত মিটিংয়ে বসে একটা স্টেটমেন্ট দিয়েছে এ বিষয়ে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এটা প্রার্থীর প্রতিক্রিয়া হচ্ছে, আপনারা যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে, ট্রেন চালু হয়ে গেছে। এই ট্রেন বন্ধ করা খুব কঠিন এবং গ্রাম বাংলা মানুষ এখন রেডি হয়েছে তাদের প্রার্থী, তাদের যে মনোনীত প্রার্থী যাকে তারা ভোট দিবে তাকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। পাশাপাশি বিএনপি এবং বিএনপি পরিবার এবং যারা দেশপ্রেমিক, আমি বলবো যে ইসলামী মূল্যবোধ, সবাই পাশাপাশি দল মত নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে আমরা এখন একদিকে তাকিয়ে আছি আগামী 25শে ডিসেম্বর আমাদের কাঙ্ক্ষিত সেই দিন হবে 25 তারিখ, যেদিন ওই যে যার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে সেই যেই স্লোগান আমরা দিয়েছি সবার আগে বাংলাদেশ, সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে সমুন্নত রেখে এদেশের নিরাপত্তা, এদেশের প্রতিরক্ষা, বৈদেশিক পলিসি, এদেশের মেয়েদের জন্য যে সমস্ত কর্মকাণ্ড, নারীদের জন্য যে সমস্ত কর্মকাণ্ড, ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য
ওই হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য আগামী দিনের যে ভিশন যেটা জাতির সামনে দেওয়া হয়েছে, তো ওটা হচ্ছে 31 দফা। সেই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য মানুষ এখন হচ্ছে কাজ করছি, আমরা মানুষের হয়ে কাজ করছি। ইনশাল্লাহ আগামী দিনে এর প্রতিফলন হবে ব্যালটের মাধ্যমে। ধানের শীষ হচ্ছে এদেশের মানুষের ঐক্যের প্রতীক, ধানের শীষ হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতীক, ধানের শীষ হচ্ছে আমাদের সার্বভৌম রক্ষা করার প্রতীক। সেই জন্য এখন মানুষ ধানের শীষ দেখেছে, আমার বাবা মনপুরের মানুষও তাই। তারা দেখেছেন আজকে, তারা মনোনয়নপত্র নিতে গেছে, যে যার মতো কে কোথা থেকে গেছে যাওয়ার চেষ্টা করেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করেছি 5 জনের বেশি যেন কেউ ওই ডিসি অফিসে না যায়। আমি খুব খুশি হয়েছি শুনে যে না, সবাই ডিসি অফিসের উপরে যায়নি, নিয়ম মেনে সিনিয়ররা 2-4 জন গিয়েই এই মনোনয়নপত্র উত্তোলন করেছে। এটা আমি মনে করি যে আমাদের কর্মীদের একটা কমিটমেন্ট আমাদের দেশবাসীর কাছে তৈরি হয়েছে, যেটা আমাদের নেতা তারেক রহমান চান। তো আমি সবশেষে বলবো যে আপনারা সবাই, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষরা আছেন, প্রত্যেকের কাছে আমরা দোয়া চাই, সহযোগিতা চাই। আর নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা জনগণের উপরে ভরসা করি, জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের কাজ করতে চাই। তবে প্রশাসনকে বলতে চাই, যারা এখন বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমাদের যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যে